শুরু হচ্ছে আমাদের ভাগাভাগির খেলা। আজকে তোমাদের জন্য এখানে কিছু কলম আনা আছে। রোহন, গুনে দেখাও তো এখানে কতগুলো কলম আছে। 6টি কলম আছে, ঠিক। এবারে তোমরা বন্ধু কতজন আছে গুনো দেখি, নিজে নিজে মুখে মুখে নাম্বার বলো। কতজন আছো? তাহলে আজকে 6জন বন্ধুর মধ্যে এই 6টি কলম ভাগ করা হবে, ঠিক আছে। প্রথমে মনে করো রোহন, তোমার একজন বন্ধু আছে সুদীপ। তুমি কলমটা কিভাবে ভাগ করবে দেখাও, দেখাও কিভাবে করবে, করে দেখাও। সব দিয়ে দেবো। তাহলে কটা দিলে? 6টা। হাতে ধরাও। তাহলে একজন বন্ধু হলে কটা পাচ্ছে? তাহলে ওইখানে বোর্ডে লিখো, যদি তোমার একজন বন্ধু থাকে কতগুলো কলম দেবে? 6টা। আচ্ছা, এবারে যদি মনে করো তোমার 2জন বন্ধু থাকে, চলো 2জন কাছে হো। 2জন হলে রোহনকে দিয়ে দাও। রোহন, ভাগ করো 2জনকে। হ্যাঁ, সমান সমান যেমন ভাগ হয়, মনে রাখবে ভাগটা কেমন হবে? সমান সমান। যদি নিঃশেষ হয় বা ভাগশেষ হয় সেটা কিন্তু জানাতে হবে। এক্ষেত্রে সমান সমান না সমান সমান হয়েছে? সমান সমান হলে রাইট দিয়ে দেবে। 2জন হলে কি হবে? 3 লেখো। কতগুলো করে ভাগ হলো? 3টা করে। ভাগটা ঠিক হয়েছে, তাহলে রাইট দিয়ে দাও পাশে। ভাগশেষ আছে কি না? তাহলে রাইট দিয়ে দাও। ভাগ সুন্দর হয়েছে, ওটাও ভাগ হয়েছে। আচ্ছা, এরপরে যদি 3জন বন্ধু হয়, যাও প্রিয়ঙ্কা, চলো এদিকে যোগ দাও। এবার কতজন বন্ধু? 3জন। চলো এদেরকে ভাগ করো। হুম হুম ভাগ মিলছে? তাহলে কি করবে, এখানে কটা করে পেয়েছে? সমান সমান পেতে হবে যেন ভাগশেষ না হয়। কটা করে পেয়েছে? 2টা করে। তাহলে কি লিখবে ওখানে? 3জন বন্ধু হলে 2টি করে ভাগ মিলেছে, তার রাইট দিয়ে দেবে। খুব সুন্দর। এবারে 4জন বন্ধু, দেখি এই পাশে 4জন থাকবে, 2জন আছে আর 2জন বন্ধু এদিকে চলে যাও, যাও চলো। এবারে 4জন বন্ধু যদি হয় কি করবে? ভাগ করো। হুম হুম হ্যাঁ, তারপর তাহলে 2টো কি ভাগশেষ রয়ে গেল। তাহলে আমাদের খেলায় ভাগে মিলতে হবে কিন্তু। তাহলে এখানে লিখে দাও। 4জন হলে কি হচ্ছে? কটি করে কলম হচ্ছে? 4জন হলে কটি করে? 1টি করে। তাহলে সেটা লেখ। আর কটা ভাগশেষ থাকলো? লিখে দাও। 2 লিখে দাও। 2 ভাগশেষ লিখো। ভাগ শেষ। হ্যাঁ, ভাগ শেষ। তাহলে অবশ্যই একার মূর্ধন্য ষ। ঠিক আছে। এবারে 5জন বন্ধু, দেখি আরেকজন চলে যাও এইদিকে, যাও সুদীপ যাও। এবারে 5জন বন্ধু হয়ে গেল। দাও কলমগুলো ফেরত দাও। এই 6টা কলমকে 5জনের মধ্যে সমান করে ভাগ করো, দেখি কি দাঁড়ায়। হ্যাঁ, এখন কি খবর হয়েছে? এখন একটা ভাগশেষ থেকে গেল। মিলল কি ভাগটা? তাহলে লিখো, যদি 5জন বন্ধু হয় হলে কি 1টি করে কলম পাচ্ছে সবাই, আর কি ভাগশেষ হচ্ছে? 1 লিখো। চটপট লিখো। ঠিক আছে। এইবারে মনে করো শেষে আমাদের কি আছে, যদি 6জন বন্ধু তোমার হয়, মনে করো তুমি নিজেও হয়ে গেলে, তাহলে এখন কি করবে? ভাগ করো। এখন যদি 6জন তোমরা থাকো। হুম 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 তাহলে কি দাঁড়ালো এখন বলো? সবাই একটা করে পেয়েছে এবং সমান পেয়েছে না কম বেশি আছে? তাহলে সবার সমান ভাগ হয়েছে। তাহলে লিখে ফেলো। 6জন বন্ধু হলে কি দাঁড়াচ্ছে? একটা করে লিখে ফেলো। তাহলে এটা রাইট দেবে না কাটকুট দেবে? রাইট দেবে। তাহলে দেখো ভাগ করাটা কেমন ভাগাভাগির খেলাটা হলো। তাহলে কতজন বন্ধু হলে ঠিকঠাক ভাগ করা যাচ্ছে বলো? প্রথম থেকে বলো, উপর থেকে দেখে দেখে। একজন হলে কি হচ্ছে বলো? 6টা কলম দিয়ে দিলাম, সুন্দর ভাগ হয়ে গেল। যদি 2জন বন্ধু থাকে 3টা ভাগ মিলেছে। 3জন বন্ধু হলে 4জন বন্ধু হলে মিলছে। 5জন হলে আর 6জন হলে মিলছে। আমাদের তাহলে কোন কোন ক্ষেত্রে ভাগটা মিলেছে বলো? আমরা দেখলাম যে একজন বন্ধু হলে 6টা করে, একজনকে 6টা দিয়ে দিলে। যদি 2জন হয় তাহলে 3টা ভাগ করে দিলে। আমাদের মনে রাখতে হবে ভাগটা যেন কি হয়, পুরোপুরি মিলে যায়, না নিঃশেষ থাকবে না, মিলে যায়। তাহলে এবার আমাকে বলো যে তোমার 6 যেটা ছিল, কোন কোন ক্ষেত্রে আমরা ভাগ করতে পেরেছি? 1-এ পেরেছি। আর কখন পেরেছি? 2-এ পেরেছি। আর কখন পেরেছি? আর কখন পেরেছি? 4-এ হয়েছে। 6-এ, দেখো 6 লিখেছি।
তাহলে এই যে 6-এর সংখ্যাগুলো পেলে, 6কে কিসে কিসে নিঃশেষে ভাগ করা গেল? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে। তাহলে এই যে সংখ্যাগুলো পেয়েছো, এদের একটা অঙ্কের ভাষায় নাম আছে, এদের নাম হচ্ছে গুণনীয়ক। দেখো একটা নতুন জিনিস শিখলে। কাকে কাকে পেলে? 1, 2, 3 এবং 6, এরা কার গুণনীয়ক? 6। মনে থাকবে? তাহলে দেখো সংখ্যাটা লিখেছি আমি। কোন সংখ্যা, কোন সংখ্যা? ধরো 6। 6কে কিসে কিসে ভাগ যায় বলো? নিঃশেষে ভাগ। ভাগটা কেমন? যেমন ভাগশেষ না থাকে। কি কি? 1, 2, 3 আর 6। যদি নিঃশেষে ভাগ যায় তাহলে কি বলা হবে? এই সংখ্যাগুলোকে বলবো, এই সংখ্যাটার কি বলবো? গুণনীয়ক। ঠিক? তোমরা একটা বলে তো শোনাও আমাকে, বলো 8কে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায় বলো? হ্যাঁ বলো। আগে 1, তারপর 2 দিয়ে যাবে? 2-এ কেন যাবে না? 2, 4, 8। 2-এ যাবে? যাবে। 3-এ যাবে? 3-এ কি করে যাবে? হ্যাঁ, 3-এ যাবে না, তাহলে 3 বাদ 4। 5-এ যাবে? 6-এ? 6-এ ভাগ কর। 6-কে 6, 6 দিয়ে 12 যাচ্ছে। 7-এ? না। 8-এ? 8-এ যাবে। তাহলে এই যে সংখ্যাগুলো পেলে, এগুলো হচ্ছে কার গুণনীয়ক? 8-এর গুণনীয়ক। পারবে তো? তাহলে এই হচ্ছে তোমাদের ভাগাভাগির খেলা। তাহলে ভাগটা কেমন হতে হবে বলো? সমান হতে হবে, মিলতে হবে ভাগটা, যেন বাড়তি না থাকে। আর যদি নিঃশেষ থাকে তাহলে বলবে বাবা তুমি গুণনীয়ক না। মনে থাকবে? এটা হচ্ছে আজকে গুণনীয়কের খেলা। চলো।